আগামী 10ই মার্চ জনগর্জন সভার প্রস্তুতি হিসেবে রায়গঞ্জ ব্লক 2 শীতগ্রাম অঞ্চলের পানিশালাতে জাতীয় সড়কের পাশে তৃণমূল কমিটির উদ্যোগে 7 নম্বর শীতগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইফতেখার আলীর নেতৃত্বে বিকেল 3টায় একটি পথসভা অনুষ্ঠিত হলো বুধবার। 100 দিনের বকেয়া সহ অন্যান্য বঞ্চনায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক বিষয় নিয়ে গর্জে ওঠেন তৃণমূলের নেতৃত্বরা। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বক্তব্য রাখতে গিয়ে বলেন, গরিব মানুষের টাকা বিজেপির সরকার ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে, এর জবাব বাংলার মানুষ দেবেন। এদিন এই পথসভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জের ব্লক 2 সভাপতি দীপঙ্কর বর্মন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী ব্যাপারী বর্মন, তৃণমূল কংগ্রেস রাজ্য সম্পাদিকা পম্পা সরকার, 7 নম্বর শীতগ্রাম অঞ্চলের উপপ্রধান ইফতেখার আলী, 6 নম্বর রামপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি হরেকৃষ্ণ বর্মন ও ব্লকের সমগ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে রায়গঞ্জ ব্লক 2 তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি দীপঙ্কর বর্মন সাংবাদিকদের কি জানালেন, শুনুন। আজকে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দিয়েছেন যে 10ই মার্চ ব্রিগেডে আমাদের জনগর্জন সভা রয়েছে, সেই জনগর্জন সভা উপলক্ষে প্রস্তুতিমূলক একটা আমরা জনসভা করলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট, চেয়ারম্যান, প্রধান, উপপ্রধান সবাই, এবং মহিলা নেত্রী থেকে শুরু করে আমাদের কর্মী সমর্থকরা। এই জনগর্জন সভায় আমরা যে প্রস্তুতিটা নিচ্ছি যে রায়গঞ্জ ব্লক 2 থেকে এই গর্জনটা শুরু হবে, আমরা সেটাই চিন্তা ভাবনা করছি যে আমরা এত পরিমাণ তৃণমূলের সৈনিক কলকাতায় পৌঁছাবো। কলকাতার যে জনগর্জন সভা, সেখান থেকে একটা কম্পন তৈরি হবে, সেই কম্পনটাই গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং দিল্লির যে নরেন্দ্র মোদীর চেয়ারের যে খুঁটি, সেটা নড়েবড়ে হবে এবং নরেন্দ্র মোদী এবার ক্ষমতা চলতে হচ্ছে। আমরা রায়গঞ্জ ব্লক 2 থেকে সেইভাবেই গর্জন সভায় গিয়ে যোগদান দেব, তারই প্রস্তুতি সভা ছিল। রায়গঞ্জ ব্লক 2 থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।